আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আজকে আমরা খুবই টেস্টি এবং খুবই ইজি প্রসেসে তৈরি করা একটা স্যান্ডউইচের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 2 থেকে 3টা উপকরণ দিয়ে কিন্তু এই ডিমের স্যান্ডউইচটা আপনারা বাসায় রেডি করতে পারবেন অল্প সময়ের মধ্যে, খুবই ইজি প্রসেস এবং এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার। তো এটার জন্য আমাদের কিছু বেসিক জিনিস দরকার। সেটা আমরা এখানে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে সামান্য পরিমাণে একটু গোলমরিচ নিয়েছি, তারপর পাউরুটি নিয়েছি, সামান্য 2 কোয়া রসুন, একটু লেবু আর আমরা একটা গাজর স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমরা মেয়োনিজটা রেডি করে নেব। মেয়োনিজটা রেডি করার জন্য একটা মিক্সারে 3টা ডিমের মধ্যে একটা ডিম নিয়ে নেব, একটু গোলমরিচের গুঁড়ো সেটা দিয়ে নেব। এরপরে একটু ক্রিমি ফ্লেভার যাতে আসে সেটার জন্য একটু গুঁড়ো দুধ নিয়ে দেবো, 2 থেকে 3 চামচ এনাফ। এরপরে স্বাদের জন্য একটু লবণ, একটু চিনি এখানে দিয়ে দিতে হবে। আর এখানে কেউ চাইলে ভিনেগারও অ্যাড করতে পারেন। আমরা যেহেতু এটা সম্পূর্ণ হেলদি ওয়েতে চাচ্ছি সেজন্য আমরা এখানে একটু লেবু দিয়ে নিয়েছি। আর 2টা রসুন দিয়ে নেবেন, মেয়োনিজের স্বাদটা একটু কিন্তু রসুনটাতে বেড়ে যাবে। এরপরে আপনারা যে তেলটা খান আর কি সেরকম কিছু পরিমাণ তেল নিয়ে নেবেন। এখানে আধা কাপ পরিমাণ তেল নিলে যথেষ্ট হয়। আমরা এখানে খাবার তেলটা নিয়েছিলাম কিছু পরিমাণ। তেলটা একটু কম দিলেও সমস্যা নেই, সেখানে মেয়োনিজটা একটু ঠিক হবে আর কি, এটা হেলদি করার জন্য আর কি। এরপরে এটা সুন্দর করে ঢেকে নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিলে কিন্তু ক্রিমি একটা টেক্সচার হবে। আপনার যদি এই টেক্সচারটা একটু পাতলা দরকার হয় সেক্ষেত্রে একটু রান্নার তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমাদের এখানে থেকে একটা টেক্সচার হয়েছে, এটা আমাদের জন্য একদম যথেষ্ট ছিল। তো এরপর আমরা যে কাজটা করব, বাকি যে 2টা ডিম সেটা সুন্দর করে এভাবে চামচ দিয়ে ছোটো ছোটো করে ম্যাশ করে নিতে হবে। যেহেতু এটা সেদ্ধ ডিম অল্পতেই সুন্দর করে ম্যাশ হয়ে যাচ্ছিল। সামান্য একটু ম্যাশ করার পরে এরপরে মেয়োনিজের অর্ধেকটা আমরা এখানে দিয়ে দেবো। অর্ধেকটা ডিমের সাথে মিশিয়ে ভালো করে ডিমের কুসুমটা যেন ভালো করে এটার সাথে মিশে যায় সেটা খেয়াল করে ভালো করে মিশাতে হবে। এরপরে আমরা গাজরটাও এর সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। এটাকে একটু ভালো করে অনেকক্ষণ ধরে আপনি মিক্সটা করার চেষ্টা করবেন। যত ভালো আপনি মিক্স করবেন ততই কিন্তু আপনার যে ভিতরে যে পুরোটা সেটার মধ্যে স্মুথ হবে। তো এই জন্য অনেকটা সময় ধরে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে যখন দেখা যাবে যে একটু ভালো কনসিস্টেন্সি হয়ে গেছে তখন বাকি মেয়োনিজটা এখানে আমরা দিয়ে দেব। তো বাকি মেয়োনিজটা দেওয়ার পরে এই যে আমাদের সুন্দর কিন্তু খুবই ক্রিমি একটা ডো হয়ে গেছিলো। এরপরে ঝাল আর একটু ভালো ফ্লেভার অ্যাড করার জন্যই কিন্তু আমরা এখানে কাঁচা পেঁয়াজটা আর একটু মরিচ, কাটা মরিচ এটা সুন্দর করে মিক্স করে আবার কিছুক্ষণ যাতে মিশিয়ে ফেলবো, যাতে মরিচের ঝালটা আমাদের সুন্দর করে চারপাশে লেগে যায়। তো এভাবেই ভালো করে মিক্স করে নিতে হবে। এখন যদি আপনারা আরও একটু এক্সট্রা ফ্লেভার চান, কারো যদি ধনিয়া পাতা পছন্দ হয়ে থাকে, পুদিনা পাতা তারা অ্যাড করতে পারেন। এটা আমার জন্য খুব ভালো একটা অপশন ছিল না, আমার মেসলি এই টেস্টটা ভালো লাগে না, তার জন্য আমি অ্যাড করলাম না। বাট আপনাদের যদি পছন্দ অ্যাড করতে পারেন। এবং এভাবেই পাউরুটির চারপাশে সুন্দর করে কেটে নিয়ে তারপর কিন্তু মাঝখানে ডোটা দিয়ে এভাবে হালকা একটা কাট দিলেই কিন্তু আপনার স্যান্ডউইচের শেপটা এসে পড়ছে। চাইলে আপনি সম্পূর্ণ শেপও রাখতে পারেন আর আপনার চারপাশে বর্ডারটা না কাটলেও পারেন। আমার মনে হয়েছে দেখতে সুন্দর লাগবে এই জন্য আমি কেটে নিয়েছি। এতে হয়ে গেলো আমাদের খুবই ইজি প্রসেসে একটা হেলদি একটা খাবার, খুবই ইজিলি এটা তৈরি করে ফেলতে পারবেন, ঝটপটভাবে তৈরি করতে পারবেন এবং এটা খেতেও কিন্তু অনেক টেস্টি। থ্যাংক ইউ সো মাচ গাইস, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।